আমরা আছি বাহুবল উপজেলার ২ নং ফুটিজুড়ি ইউনিয়নে। এখানে ২ নং ফুটিজুড়ি ইউনিয়নের জনতার চেয়ারম্যান খ্যাত খন্দকার খুরশেদ আলম সুজন এবং ছাত্র সমাজের উদ্যোগে বন্যা কবলিত এলাকার পাশে দাঁড়ানোর জন্য বা বন্যার্তদের ত্রাণ দেওয়ার প্রস্তুতি চলছে। এখন আমরা খন্দকার খুরশেদ আলম সুজন ভাইয়ের পাশে আছি। খন্দকার খুরশেদ আলম সুজন ভাইকে আমি বলতে চাই যে আমরা লক্ষ্য করেছি দেশ কিন্তু ভালো নেই। বাংলাদেশের অবস্থা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থা অনেক জায়গায়। তো আপনারা যে ত্রাণের ব্যবস্থা করেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, কতজন মানুষকে ত্রাণ দিবেন, এইগুলি আপনার কাছে বিস্তারিত জানতে চাই। অসংখ্য ধন্যবাদ স্নেহের ছোট ভাই কাউসার মাহাদি এবং বিজয় বাংলা চ্যানেল। আসলে আমরা উদ্যোগটা গতকাল রাত্রে নেওয়া হয়েছে, যখন দেখলাম দেশের এই ক্লান্তিকাল সময়ে আমরা সাধারণত কাজ করে থাকি আমাদের ইউনিয়ন বা উপজেলার ভিতরে। এখন যখন দেখলাম যে দেশের পরিস্থিতি আসলে খুবই ভয়ানক এবং দুর্যোগটা দিন দিন বেড়েই চলছে, যে এই যে অপরিকল্পিত এবং একটা প্ল্যান করে ইন্ডিয়ার যে ত্রিপুরার ডুম্বুর যে বাঁধ, সেই বাঁধটা খুলে দেওয়া হলো হঠাৎ করে। আমাদের একটি পূর্ব প্রস্তুতি না থাকার কারণে বা তারা আমাদেরকে অবগতি না করে, আমাদের দেশকে অ্যালার্ট না করে তারা বাঁধ খুলে দিয়ে যে আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ সকল জায়গায় যে একটি বন্যার পরিস্থিতি তৈরি করেছে, আসলে এটা আমরা প্রস্তুত ছিলাম না। আমি বলবো এটা সম্পূর্ণরূপে ভারতের একটা আমাদের উপরে পরিকল্পিত দুর্যোগ। সেখান থেকে বিশেষ করে বন্যায় আমাদের ফেনী, কুমিল্লা এবং লাকসাম যে অঞ্চলগুলো রয়েছে, নোয়াখালী, এগুলার অবস্থা ভয়াবহ খারাপ। আমাদের হবিগঞ্জ বন্যা হয়েছে, মৌলভীবাজারেও হয়েছে, মনু নদী ভেঙে গেছে, কোয়াই নদী ভাঙ্গা দিয়েছে, তারপরও আমরা যথেষ্ট ভালো আছি। ফেনীর মানুষ ভালো নেই, আপনারা বিভিন্ন মিডিয়ায় এবং চ্যানেলে দেখেছেন, বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখেছেন। তাই আমরা গতকাল রাতে থেকে সিদ্ধান্ত নিলাম আমরা আর বসে থেকে পারবো না, আমরা এলাকার বাইরেও চলে যেতে হবে। সেখান থেকে আমরা আমার ছোটো ভাই যারা রয়েছে আজকে সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছে, মানে অনেক ছোটো ভাই, আমি কয়জনের নাম বলবো, সবাই সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছে। আমরা আসলে আমাদের এই ত্রাণ নিয়ে আমরা রাত্রে 12টার দিকে আমাদের পরিকল্পনা রয়েছে, ইনশাল্লাহ আমাদের 1500 থেকে 2000 প্যাকেট নিয়ে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। এখানে ছাত্র সমাজ খন্দকার খুরশেদ আলম সুজন ভাইয়ের যে উদ্যোগ নিয়েছেন, সকল ছাত্র সমাজ একযোগে কাজ করে যাচ্ছে এবং ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে অন্ততপক্ষে 1500 থেকে 2000 মানুষকে ত্রাণ বিতরণ করা হবে। আমরা মনে করি এই বন্যা কবলিত এলাকার এই ত্রাণ দেওয়ার পরে কিছুটা হলেও লাঘব হবে তাদের দুর্গতি। তো আমরা চাই যেন এই খন্দকার খুরশেদ আলম সুজন ভাইয়ের মতো আমরা সবাই যেন এইভাবে শরিক হতে পারি, বন্যা দুর্গত এলাকায় আমরা সহযোগিতা পৌঁছাতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। তাহলে এই দেশ গঠনের সময় বর্তমানে চলছে। ক্ষমতার পালা পরিবর্তন হওয়ার পরপরই কিন্তু বন্যা দুর্যোগ পরিকল্পিতভাবে আমাদের দেশে এসে পড়েছে। আমরা চাই যে সকলে মিলে যেন